হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্টাইলিশ নাম ডিজাইন করতে পারবেন 2025 সালে। তো সেরা কিছু স্টাইলিশ নাম ডিজাইন আপনাদের শিখাবো, আপনি চাইলে যে কোনো নাম ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমার ডিসক্রিপশন বক্সে দেখেন হচ্ছে কি কি আপনার দরকার হবে। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, তো পিক্সেল ল্যাব অ্যাপটা ডাউনলোড করে যদি না নিতে পারেন, আমার দেওয়া ডিসক্রিপশন থেকে নিয়ে নেবেন। তারপর এখানে এরকম আসবেন, ওপেন করার পর এরকম আসবে, জাস্ট প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি থেকে আমার পিএনজি ফাইলের লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ফন্টটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ওকে, তো এরপরে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন, সেই ব্যাকগ্রাউন্ডগুলো এখান থেকে নিয়ে নেবেন। ওকে, তো এরপরে হচ্ছে থ্রি ডট আইকন থেকে, ওকে, এরপরে হচ্ছে ইমেজ সাইজ থেকে আপনারা কাস্টম থেকে আপনারা এখানে সিলেক্ট করবেন ইউটিউব থাম্বনেল। যদি আপনি ইউটিউব থাম্বনেলের জন্য বানাইতে চান, যদি প্রোফাইল পিকচারের জন্য বানাইতে চান, বা যে সাইজের জন্য বানাইতে চান, জাস্ট সেই সাইজটাকে ওকে করে দিবেন। তো আমি এইটারে জুম করে, ঠিক আছে, এইটারে আমি একটু বড় করে নিব। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে দেখেন কি করবেন, এইটা লক করে দিবেন। তো লক করে দেওয়ার পর এটা আর নড়াচড়া করবে না। ওকে, এরপরে হচ্ছে আপনি কি করবেন, এই যে প্লাস আইকন আছে তারপর টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে যে নামটা লিখবেন সেই নামটা আপনারা দিয়ে দিবেন সুন্দরভাবে। তো আমি সাপোজ সানি লিখি। ওকে, সানি নামটা আমি জাস্ট একটু ডিজাইন করতে চাচ্ছি। তো সানি নামটা ডিজাইন কিভাবে করতে চাই, তো দেখেন আপনারা, তো এই যে সানি নামটা, এটা কিন্তু কোনো ডিজাইন হলো না। ওকে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে সানি নামটা কোনো ডিজাইন হলো না, কোনো আকার হলো না। তো এটার আমি ডিজাইন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে চলে আসতে হবে হচ্ছে এর পার ক্লিক করতে হবে। ওকে, এরপরে আপনারা ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফন্টে ক্লিক করবেন। তো অবশ্যই কিন্তু এই ফন্টটা লাগবে। ওকে, আমার দেওয়া ডিসক্রিপশন বক্সে এই ফন্টটা লাগবে, অথবা কমেন্ট করবেন, দিয়ে দিব। তো এই ফন্টটা না হলে কিন্তু আপনার হবে না ভাই ডিজাইন। ওকে, তো এই ফন্টটা আনবেন। তো আনার পরে আপনারা দেখবেন, দেখেন এইটা আপনার একটা কালার, আমি সাপোজ একটু কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, তো এরপরে আমি ফিজিক্যালি কালারটা চেঞ্জ করব। তো আপনাদের দেখানোর জন্য আমি এই কালারটা নিয়ে নিলাম। তো এখন কি করব, এখন হচ্ছে আমি ডিজাইন করতে চাই। তো সেই ক্ষেত্রে আপনার এডিটে ক্লিক করতে হবে, মানে ফন্টের এরপর ক্লিক করে এডিটে ক্লিক করে দিতে হবে। তো এরপরে হচ্ছে আপনারা দেখেন এখানে গ্রেটার দেন লেস দেন যে একটা অপশন আছে কিবোর্ডে, সেটা ক্লিক করে দিবেন, প্লাস এখানে 3 লিখবেন। ওকে, তো আমি যদি লেখি তাহলে কি দাঁড়ায় দেখেন, আমার কিন্তু এই যে আকারটা, মানে শয়ের যে মাত্রাটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি সানির নয়ের যে মাত্রাটা, সেটা যদি আরও ডিজাইন করতে চাই, তাহলে আমার সাপোজ এখানে আমি 5 দিব, লেস দেন দিব। ওকে, তো এরপরে আমার ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আকারের আকারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এর জন্য আমাকে কি করতে হবে, এর জন্য আমাকে 4 দিয়ে মানে প্লাস দিতে হবে, বা এখানে আপনি 6ও দিতে পারেন, বা 2ও দিতে পারেন। ওকে, তো দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে 6 দিলাম, তো দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন 9 রশ্মির আকারটা চেঞ্জ করব, মানে যে আছে তার রশ্মিকারের আকারটা চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আবারও এডিটের পর ক্লিক করতে হবে, এখানে প্লাস দিয়ে 5 দিবেন। ওকে, তাইলে 9 রশ্মির আকারটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখানে প্লাস দিয়ে যদি 6 দেন বা 7 দেন, তাহলেও কিন্তু আপনার এই যে 9 রশ্মির আকারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনি কিন্তু খুব সহজেই ভাইয়া করতে পারবেন কিন্তু। ওকে, খুব সহজে আপনি এরকম ডিজাইন করতে পারবেন। তো এখন আমি এখানে সানি, ওকে, সানির এখন এই আকারটা আমি কি করব, সানির আকারটা ধরেন সানি লিওন লিখব। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, তো সেক্ষেত্রে আমাকে একটা সাপোজ স্পেস দিয়া, তারপরে এখানে কি দিব, 3 দিব, তারপর হচ্ছে প্লাস দিব, তারপর 9 রশ্মি লিখব, সানি, আচ্ছা, লয় রশ্মি, হ্যাঁ, এরপর ও ন। ওকে, তাহলে 5। ওকে, তো +5 লিখলে কিন্তু আপনার রশ্মিকারের আকারটা চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই কিন্তু আগে প্লাস দিবেন, তারপর 5 দিবেন, তারপর আকারটা চেঞ্জ হবে। আমি যদি আপনার এখানে প্লাস না দিয়ে যদি আমি এখানে 4 দিই, ওকে,
4 দিলে কিন্তু দেখেন আমার কিন্তু আকারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে একটু স্পেস দিব যাতে অ্যাডজাস্টেবল না হয়, মানে মিশে না যায়। তো একটু স্পেস দিব, দেখবেন যে এই যে চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমি এখানে 6 দেই, ওকে 6 দেই, তাহলে দেখেন আমার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেল। তো এখন আমি এটারে আরও ডিজাইন করার জন্য আমি কালারটা চেঞ্জ করব। জাস্ট কালারে আসবো, তারপর এখান থেকে একটু একটু করে কালারটা নিব। ওকে, সয়াকারে। সো এভরিওয়ান দেখেন আমার কিন্তু আপনার ডিজাইনটার যে কালারটা সেটা কিন্তু আমি চেঞ্জ অলরেডি করতেছি। অনেক সুন্দর একটা কালার হবে আশা করি, আপনারা সবাই দেখেন। সো এভরিওয়ান এখানে যদি আমি 3 দেই প্লাস হ্যাশ দেই, 3 দেই, এটা দিই, তাহলে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং আমি স্টকে ক্লিক করে আরও ডিজাইন করব। তো এরপরে স্টকটা এখানে 6 থেকে 10 করে দিব বা 11 করে দিব। এরপর হচ্ছে কি শ্যাডোতে ক্লিক করে এটা এনাবেল করে দিব। এই বডি এটা একটু বাড়াই দিব, ব্লো রেডিউস এটা একটু বাড়াই দিব, অপাসিটিটা একটু কমাই দিব হালকা, এটা টিক মার্ক করে দিব। তারপরে কি করব, এমব্রসে ক্লিক করব। তো এমব্রসে ক্লিক করলে এটা একটু বাড়াই দিব। দেখেন আমার ডিজাইনটা কতটা ইউনিক হচ্ছে। তো এরপরে 90 ডিগ্রি থেকে এখানে আমি যদি সাপোজ 40 বা 45 রাখি বা 55 রাখি তাহলে কিন্তু ভালোই হয়। তো এরপরে হচ্ছে 3D টেক্সট লেখা আছে, এটা এনাবেল করে দিব, জাস্ট একটু বাড়াই দিব। দেখেন 3D টেক্সটটা দিলে আমার কতটা মানে গম্ভীর একটা মানে ফন্টটা লুকটা দেখায়। তারপরে এখানে 3D শ্যাডোটা এটা এনাবেল করে দিব, জাস্ট এটাকে আমি অপাসিটিটা একটু বাড়াই নিব। তারপর হচ্ছে ব্লু আর রেডিয়েন্সটা হালকা একটু কমাই নিব। ওকে, তো দেখেন আমার কিন্তু ডিজাইনটা অনেকটা ইউনিক হচ্ছে, দেখছেন একদম মানে ঠেকায় যে দেয়ালের সাথে একদম মানে মিশে গেছে। তো এরকম আপনি চাইলে এগুলা বিক্রিও করতে পারবেন খুব স্মুথভাবে বা খুব সহজেই বিক্রি করতে পারবেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। তো অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।